হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? আমি আশিক, চলে এসেছি গ্যাংটক। কোনো জায়গায় ঘুরতে আসলে সবার আগে দুটো প্রশ্ন আসে মাথায়: কোথায় থাকবো এবং কি খাবো। তারই উত্তরের সন্ধান নিয়ে আমি চলে এসেছি এই ভিডিওতে। আমি হেঁটে আসছি এমজি মার্গ থেকে। মিনিট আসতে হেঁটে এসে আমি পৌঁছে গেলাম জিরো পয়েন্টের একটু আগে ভানু ভবনের কাছে। উপরে রয়েছে ভানু ভবন এবং এখান থেকে সোজা গেলে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড, মিনিট 5 সেই চত্বরে রয়েছে একটি হোটেল একেবারে রাস্তার উপরে। সেই হোটেলেরই সন্ধান দেবো আপনাকে। এখানে সস্তায় আপনারা কীভাবে থাকবেন, কি কি খাবেন, রুমগুলি বা কেমন, এবং এখানে খরচই বা কত, বা এখানে যদি আপনারা প্যাকেজ ট্যুর করেন সেক্ষেত্রে বা কেমন খরচ হবে। আমাদের এবারে গন্তব্য হোটেল আলায়া। হোটেলের সামনে রাস্তা থেকে নিচে দেখতে পাচ্ছেন গ্যাংটকের যে বিখ্যাত পালজার স্টেডিয়াম, যে মেন রাস্তা ফুটপাথ, সেখান থেকে হোটেল আলায়া যাওয়ার জন্য রয়েছে এরকম বন্দোবস্ত। 1 মিনিটও না, হেঁটে গেলে আমরা পৌঁছে যাব। এই হচ্ছে হোটেল আলায়ার প্রবেশ পথ। এই হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। হোটেলে রয়েছে টোটাল 12টি রুম। আপনাকে রুমগুলি এক ঝলক দেখিয়ে নিই, তারপরে দাদার সঙ্গে নিশ্চয়ই কথা বলবো। চলুন। রিসেপশনের পাশ দিয়ে যে সিঁড়ি পথ, এই পথে উপরের দিকে উঠে যেতে হবে এবং পরপর 3 তলা হচ্ছে এই হোটেল। প্রতিটা ফ্লোরে রয়েছে 4টে করে রুম। চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। উঠে আসার পরে এই হচ্ছে 101 নম্বর রুম। আর সেখানে গেস্ট আছে। এই রুমটি দেখিয়ে নিই। এটা হচ্ছে 102 নম্বর রুম। দেখুন, কিং সাইজ বেড, 3জন ভালোভাবে শেয়ার করে থাকতে পারবে। এপাশে রাখা রয়েছে একাধিক সোফা, চেয়ারের বন্দোবস্ত। এটি ভিউ রুম। রুমের সঙ্গে রয়েছে এদিকে একটি ওয়ার্ড্রপ মতো, এদিকে টিভির বন্দোবস্ত এবং অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল এবং গিজারের বন্দোবস্ত। এই দুটি ছিল ভিউ রুম। এপাশে রয়েছে একটি নন ভিউ রুম, আপনাকে দেখাই। এ হচ্ছে একটি নন ভিউ রুম। লাইটটা জ্বালাতে হবে। এই রুমটিও দেখুন, কিং সাইজ বেড, 2জন তো ভালোভাবে শেয়ার করে থাকতেই পারবে। 3জন হলেও খুব একটা অসুবিধা হবে না। টিভির বন্দোবস্ত, এপাশে ওয়ার্ড্রপ টাইপের লাগেজপত্র রাখার জন্য ব্যবস্থা। উঠে চলেছি এই যে হোটেল, তার সেকেন্ড ফ্লোরে। এবারে যেহেতু আমরা 3জন আছি, তো দাদাদের জন্য রয়েছে 201 এই রুমটি বরাদ্দ এবং আমার জন্য 202 এই রুমটি। এই হচ্ছে ডবল বেডেড রুম। 3জন খুব শেয়ার করে থাকা যাবে। যথেষ্ট পরিপাটি করে সাজানো রুম এবং রুমে রয়েছে প্রচুর জায়গা, প্রচুর। এবং এখান থেকে খুব সুন্দর ভিউ আছে। এই হচ্ছে ভিউ রুম, দারুণ। এই রুমে আমি যা বুঝলাম, আপনারা যদি বন্ধুরা আসেন 3জন মিলে যথেষ্ট আরামের সঙ্গে শেয়ার করে থাকতে পারবেন। এবং রুমের সঙ্গে রয়েছে অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। 201 এই রুমটা অনেকটা এরকম। বেড সাইজ কিন্তু একই রকম, কিং সাইজ বেড। 2জন খুব ভালোভাবে শেয়ার করে থাকতে পারবে। 3জন 4জন পর্যন্ত কিন্তু শেয়ার করতেই পারবে। যথেষ্ট বড় বেড এবং রুমে যথেষ্ট জায়গা, প্রচুর জায়গা। এবং ওপাশে ভিউ রুম, এপাশে টিভি, একই রকম পরিকাঠামো রয়েছে। এপাশে অ্যাটাচ টয়লেট, এপাশে জামা কাপড় রাখার জন্য জায়গা। চলে এসেছি হোটেল আলায়ার থার্ড ফ্লোরে। শুরুতে রাখা রয়েছে একটি ডাইনিং টেবিল। এপাশে রয়েছে 2টি রুম এবং এপাশে রয়েছে 2টি রুম। চলুন ডান দিকের রুমগুলো একটু দেখিয়ে নিই। এই হচ্ছে 304 নম্বর রুম। বাহ, যথেষ্ট বড় রুমটি। 3জন শেয়ার করে থাকাই যায়। 2জন কিন্তু বেশ কমফোর্টেবল থাকবেন। এপাশে রয়েছে টিভির বন্দোবস্ত, একটি ছোট্ট ডেস্ক, এপাশে ওয়ার্ড্রপ, চেয়ারের বন্দোবস্ত, এপাশে বসার জায়গা এবং অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এপাশে রয়েছে গিজারের বন্দোবস্ত। এই 304 নম্বর রুমের পাশের রুমটা অনেকটা এইরকম। আচ্ছা, এখানে গেস্ট আছেন, এদিকটা দেখাই। এই হচ্ছে 301 নম্বর রুম। এটি ভিউ রুম। এই দেখুন, একেবারে যথেষ্ট জায়গা রয়েছে। বেশ পরিপাটি করে সাজানো একটি রুম। এর পাশে 302 নম্বর যে রুম, এটিও কিন্তু দেখুন যথেষ্ট জায়গা, যথেষ্ট। মানে এই রুমটি আমার চোখে বেস্ট রুম এই হোটেলের। প্রচুর জায়গা রয়েছে, দুদিকেই দেখুন দারুণ ভিউ। এপাশ থেকেও আপনি অপূর্ব ভিউ পাবেন। রয়েছে রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট। অবভিয়াসলি আপনার ফার্স্ট প্রেফারেন্স এই যে 302 নম্বর রুম, এটি হওয়া উচিত। দারুণ সুন্দর ভিউ আছে এখান থেকে এবং যথেষ্ট বড় রুম। মানে আপনারা 3জন যদি আসেন বেশ ভালোভাবে শেয়ার করে থাকতে পারবেন। চলে এসেছি রিসেপশনে। দাদা রয়েছেন। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। কেমন আছেন? একদম ভালো আছি।
আচ্ছা দাদা, আপনার এখানে টোটাল এখন তো 12টি রুম আছে। আমার 12টাই রুমই আছে। তার মধ্যে ভিউ রুম কতগুলো, নন ভিউ কতগুলো? আমার ভিউ আছে টোটাল 12টার মধ্যে 7টা ভিউ আছে আর 5টা নন ভিউ রুম আছে। আচ্ছা, কেমন কি রেট রয়েছে শুধু রুমের? হ্যাঁ, রুমের ক্ষেত্রে ধরো অফ সিজনে 1000 রুপিস মিনিমাম, আর সিজনে গিয়ে ওটা 2000, 2500, কখনো 1500, ভিউ নন ভিউর ওপর ডিপেন্ড করে। ম্যাক্সিমাম তিনজন তো শেয়ার করে থাকতেই পারবে। হ্যাঁ, প্রত্যেকটাই কিং সাইজ বেড রয়েছে, প্রত্যেকটা রুমেই 3জন করে ইজিলি থাকতে পারে। কিছু রুমে সোফা কাম বেড দেওয়া আছে, আবার এক্সট্রা ম্যাট্রেস দেওয়া হয় যখন গ্রুপ থাকে। এরকম ভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারি। আচ্ছা, আপনারা তো দাদাকে আগেও দেখেছেন। দাদা নরমালি এখানে বাঙালিয়ানায় খাবারের জন্য ফেমাস। দাদা এখানে ফুডিং লজিং অ্যারেঞ্জ করে, আমরাও ফুডিং লজিং এ রয়েছি। দাদা আপনার এখানে ফুডিং লজিং কেমন কি খরচ রয়েছে? ফুডিং লজিং এ আমি 1000 রুপিস যেটা মিনিমাম রাখি লজিং ফুডিং এর জন্য, সেটা গ্রুপ হোক আর এফআইটি হোক, সেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, 2 টাইম টি বিস্কিট, এটা দিয়ে আমি রাখতে পারি। এটা সিজনে গিয়ে খুব বেশি হলে বাড়ে আমার 1200 টাকা, এর বেশি হয় না। সোলো ট্রাভেলারের ক্ষেত্রেও সেম একই প্রাইস? সোলোর ক্ষেত্রেও আমি তাই রাখি। আচ্ছা, আর এখান থেকে সমস্ত রকম প্যাকেজ ট্যুর অ্যারেঞ্জ হয়ে যাবে? সমস্ত রকম প্যাকেজ নর্থ ট্যুর, সিকিম বলে পুরো লাচুং, লাচেন, তারপর সিল্ক রুট করাই আমি, ছাঙ্গু বাবা নাথুলা, ইস্ট সিকিমটা তো হয়, আমি পেলিংটাও করাই, সাউথ সিকিমও করাই, পুরোটাই করাই, লোকাল, ইভেন লোকাল সাইটস। আচ্ছা, বর্তমানে আপনার ওয়ান নাইটের ক্ষেত্রে নর্থ সিকিম আর 2 নাইট 3 ডেজের ক্ষেত্রে নর্থ সিকিম শেয়ারে কত প্রাইস? হ্যাঁ, এই মুহূর্তে শেয়ারে নর্থ সিকিম ওয়ান নাইটে ওই 1800 থেকে 2000 এর নিচে হয় না। এটা ভ্যারি করে সব সময়, হোটেল টু হোটেল, কিরকম হোটেল, কিরকম ট্যুরস এন্ড ট্রাভেলস এর সঙ্গে যাচ্ছি আমরা বা পাঠাচ্ছি আমার গেস্টকে। 2000 মিনিমাম ধরো, আর ওটা হচ্ছে তোমার 4000 রুপিস, সেটা তোমার 2 নাইট 3 ডেজ লাচুন আর লাচেন। আর নাথুলা শেয়ারে কত রয়েছে এখন? নাথুলার শেয়ারে এই মুহূর্তে 800 টাকা করে আছে, 750, 800 এরকম ভাবে চলে, ডিপেন্ড করে ওটা। আর আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে প্রবলেম পড়ে অনেক গেস্ট এসে যারা লোকাল সাইট সিন করে, সেক্ষেত্রে গাড়ির প্রাইস যদি আপনি এখান থেকে বলে দেন। আমি বলে দেই, এই সময়টায় লোকাল সাইট সিন কত হবে, খুব বেশি হলে 1600, 1500, 1600, 1700 এরকমের মধ্যেই চলে। আমি আপনাদের 10 এটাই points, বলবো, আপনারা 10 গাইড points। আসছেন, দাদার সঙ্গে আমি কন্টাক্ট নাম্বার দিয়ে রাখছি, যোগাযোগ করে নেবেন। সবকিছু কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আপনি পেয়ে যাবেন একসাথে নিচে টোটালটাই। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, নমস্কার। আজকে যদিও একটু লেট লাঞ্চ, প্রায় 3টে বেজে গেছে ফ্রেশ হতে। বাহ, ডাইনিং এরিয়াটা বেশ সাজানো গোছানো, তো খুব সুন্দর লাগছে, গানও বাজছে ব্যাকগ্রাউন্ডে। বসে পড়েছি দুপুরে খাবার টেবিলে, রীতিমতো সার্ভ করা হচ্ছে। আজকে খাবারে রয়েছে ভাত, কালারফুল পাঁপড়, স্যালাড দিয়ে দিয়েছে, আলু ভাজা, ডাল, সয়াবিন আলুর তরকারি, আরও আসছে, চলে এসেছে মাছ।